আরে ভাই হইছে তো হইছে, আর কত সারাটা দিন এই মোবাইলের পিছনে টিপাটিপি করস। চল একটু এখন যায় ক্রিকেট খেলি গে। হেৎ, যা তো তুই যা, আমি ক্রিকেট খেলবো না। ঠিক আছে। আরে ভাই সারাদিন তো এই মোবাইলের ভিতরে ঢুকে থাকস, বাদ দে একটু মোবাইল টিপা। চল যায় ক্রিকেট খেলি গল্প। তাই না, আমি ক্রিকেট খেলবো না, আমি রিলস দেখতেছি ইনস্টাগ্রামে। চল তাহলে একটু ঘুরে এসি গে। মোবাইল আর কত দেখবি কত। তুই কি বুঝবি মোবাইলের মর্ম? ইনস্টাগ্রাম রিলস দেখে কত মজা। আজকাল যে ছোট ছোট পোলাপানগুলো আছে হেরা পর্যন্ত সব মোবাইল টিপে, আর তুই এত বড় হয়ে গেলি, তোরা আজ পর্যন্ত দেখলাম না তুই মোবাইল টিপতেছিস। মোবাইল তো জীবনে কিনতেও পেতি না তুই, তোর দ্বারাই হইতো না। আরে ভাই মোবাইল আমার কাছেও আছে, কিন্তু আমি আজ পর্যন্ত কারোর মোবাইল দেখাইনি, কারোর সামনে বাইর করিনি, কারণ আমি দরকার ছাড়া মোবাইল চালাই না, বুঝলি। এই মোবাইলের জন্যই বন্ধু বান্ধবের সাথে ভালো করে কথা হয় না, একটু খেলবার যাবো খেলা হয় না, সারাদিন খালি মোবাইল। ওই যে একজন ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, কেউ রিলস ব্যস্ত, মানে ভালো মন্দ কথা শেয়ার করবো, একটা ভালো মন্দ কোনো ব্যাপারে কথা কম নাই। দেখ দেখ আজকে বন্ধু বান্ধবের গুরুত্ব বুঝবি না, ঠিক আছে। এই মোবাইল তো আলাদা করছেই, একদিন এই মোবাইলের জন্য যে ক্ষতিটা হবে না সেটা বুঝার পাবি, সময় এলে ঠিকই বুঝার পাবি, বুঝলি। আরে ভাই আজকে আমি বিদেশ যেতেছি গে, আজকে পরে হয়তো তখন লগে আমার আর কোনোদিন দেখা হবো কিনা সন্দেহ, আর কোনোদিন এদিকে আমু কিনা তাও সন্দেহ। তো এই জন্য বন্ধুরা তোরা ভালো থাকিস, আমি হয়তো এখানে আর নাও আসতে পারি, একদমই এখান থেকে ছাইরে যেতেছি গে। ভাই সৌরভ, সৌরভ, আরে বন্ধু সৌরভ, সৌরভ, কি ব্যাপার বাড়িতে নাই নাকি কেউ? এই তো আমার বন্ধু সৌরভ। কিন্তু তুমি কে লাগো? তোমারও তো আমি ঠিক চিনতে পারলাম না। আরে আমি সঞ্জিত রে, সঞ্জিত, ওই যে বিদেশ চলে গেছিলাম না, ওই সঞ্জিত আমি, বন্ধু। ও তুই বন্ধু সঞ্জিত? হ্যাঁ হ্যাঁ। ও ভাই ভালো আছিস তো? ভালো আছি, ভালো আছি। ভালো আছিস না? হ্যাঁ ব। কিন্তু ভাই কথা হলো, তুই এমন কেন, তুই লোক চিনতে পারিস না, ব্যাপারটা কি? আর কইস না ভাই, তুই যে কয়ে গেছিলি ঠিকই কইছিলি। আজকে আমার মোবাইল দেওয়ার পরিণামে আজকে আমার চোখের এই প্রবলেম। আজকে 10 বছর ধরে আমি চোখ দেখি না রে ভাই। ওখানে আমার বয়স 50, ওখান তো আর কিছুই দেখি না, ধরতে গেলে আমি দিন কানা, কেউই চিনতে পারি না আমি। এ হে ভাই তাই নাকি? আচ্ছা এইসব কথা বাদ দে, যেটা হয়ে গেছে। আমার বেটার লগে পরিচয় করে দেই। বাবা সন্টু রে, সিয়াডে নিয়ে আয় তো বাবা। তারপরে সব ঠিকঠাক চলতেছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে আমার বেটা, আমার একটাই বেটা। ও আচ্ছা আচ্ছা, কিন্তু ও ভালো আছো? দুঃখের কথা একটা বাইরে, আমার বেটারও একই কেস। আমার বেটাও জন্ম হওয়ার পরে থেকে চোখ কম দেখে। হয়তো আমার এত পরিমাণে মোবাইল দেখার কারণেই আজকে আমার বেটারও এই অবস্থা। ঠিক আছে ভাই, অনেকদিন পরে আইলাম তো, আমি এখন যাই আননের সাথে অল্প দেখা করি, পরে আবার আসবো তোর এখানে, ঠিক আছে? আরে ভাই আনন্দ, তোর এরকম অবস্থা কে? কেডা কেডা গো তুমি? আরে আমি বন্ধু সঞ্জিত, ওই যে গেছিলাম কাছে সঞ্জিত। ও বন্ধু তুই, কতদিন পরে আইলি তুই? কি হইছে ভাই, কি হইছে ব্যাপার দেখি, কান্দাছস কে? ভাই আর কইস না, অতিরিক্ত মোবাইল দেখার ফল এইটা। আজকে আমি 8 বছর ধরে চোখে কিচ্ছুই দেখি না গা। আমার লিগে দিন আর রাত দুইটাই সমান, এখন আর কিচ্ছু দেখি না চোখে। তোর কথা শুনে যদি আমি মোবাইলটা কম টিপতাম, তাহলে বোধহয় আমি এখন অন্ধ থাকতাম না হইলে। জন্যই ভাই সবাই কইছিলাম যে মোবাইলটা একটু কম দেখ, ঠিক আছে? তোরা মোবাইল দ্বারাই সবকিছু মনে করছিলি, দেখ আজকে কি অবস্থা হয়ে গেছে।
তোরও বোধই একই অবস্থা, চোখে দেখে না। কি করবি এখন, যা হওয়ার তো তা হয়েছেই। ঠিক আছে চল, তোরা এখন তাহলে বাড়ি আগাইয়াও দিয়ে আসি, আর তোর বাড়ি থেকে একটু ঘুরেও আসিস।